বেঙ্গল নিউজ ক্যাফের সকল দর্শকদের নমস্কার। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর রজত শুভ্র ব্যানার্জি মহাশয়কে, এবং আমরা জানি তিনি প্রায় দীর্ঘ বছর পর তিনি কলকাতার ভূমিপুত্র, তিনি বিদেশের মাটি থেকে কলকাতায় ফিরলেন। কিন্তু ফেরার পর যা অভিজ্ঞতা তার হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি কথা বলবো। বেঙ্গল নিউজ ক্যাফের পর্দায় তিনি একদমই হাজির। আপনাকে নমস্কার বেঙ্গল নিউজ ক্যাফে। দীর্ঘ বছর পর আপনি আপনার দেশে ফিরলেন বা আপনার মাটিতে ফিরলেন, ঠিক মাটিতে পা দেওয়ার পর মুহূর্তে যে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হলো আপনার, এবং যা ব্যবহার, যা আতিথেয়তা আপনি পেলেন এই পশ্চিমবাংলার থেকে, কি বলবেন? কিছু বলার নেই, কিন্তু বলতেই হবে। যা যেরকম অবস্থা হয়েছে সেরকমই আতিথেয়তা পেলাম। যা আপনারা রেগুলার লড়াই করে আসছেন, আমি সেটা এখন ফেস করলাম, অ্যারেস্ট হয়ে গেলাম, নতুন একটা অভিজ্ঞতা হলো, লালবাজার দেখে আসলাম। এবং বিষয়টা হচ্ছে যে যেভাবে আপনাকে মেডিকেল কাউন্সিল থেকে একটি চিঠি দেওয়া হলো এবং সেটাকে কেন্দ্র করে একটা এত বড় ঘটনার একটা সৃষ্টি, লালবাজার গেলেন, লালবাজারের অভিজ্ঞতা, মানে এতগুলো বছর আপনি এইভাবে কাজ করার পর দেশে ফিরে এসে আপনাকে প্রথম যেতে হলো লালবাজারে, কি বলবেন? সেটাই হয়তো ভবিতব্য ছিল, আর কি বলবো, দেশটাতে এইভাবে তৈরি হয়েছে এখন দেখছি, সেটাই তো শকিং। আর সবচেয়ে বড় কথা যে যারা আমাকে নোটিশ দিচ্ছে তাদের এইটুকু ধ্যান ধারণা নেই, খোঁজ খবর না নিয়ে যে উইদাউট হোমওয়ার্ক এটা কাজ করে। সব কাজই এরকম করে, বেশিরভাগটাই সাকসেসফুল লাইফ জোরে। আমরা ওখানে একটা কথা বলতে, ডু ইউর হোমওয়ার্ক, হোমওয়ার্ক না করে একটা পেশেন্টকে অ্যাপ্রোচ করা যাবে না। তাই যে আমাকে ধরছে, সে আমি এখানে লুকিয়ে প্র্যাকটিস করছি, রেজিস্ট্রেশন করিনি, কি আমি জানি ডাক্তার একজন নাকি শুনেছি তৃণমূলের কে একজন। কলকাতাতে আপনি এরকম জালি বা ভুয়ো অনেক কিছুই পাবেন, উকিল থেকে শুরু করে অনেক কিছু ভুয়ো পাওয়া যায়, শিক্ষকও ভুয়ো। হ্যাঁ, তা আগে তো দেখবে এই লোকটা আদৌ প্র্যাকটিস করছে কিনা। আমার তা দুটো প্রেসক্রিপশন কালেক্ট করবে, দুটো লেখা কালেক্ট করবে, দুটো পেশেন্টকে থেকে আমি 1 টাকা হলেও নিয়েছি সেটা তো আগে বলবে, তারপরে তো ধরবে যে এবার ওকে গিয়ে ধরো, ও প্র্যাকটিস করছে আমাদের এখানে এই রেজিস্ট্রেশনে। দেখুন, আমি এটা এই বাজে গল্প মানে আমি উত্তর দিতে দিতে ঠকে গেছি। আমি এটা রেসপন্ড করিনি, আজও করতে চাই না। ইট ডাজন্ট বদার মি অ্যাট অল। আমি এটা নিয়ে ভেবে কি করবো? আমি প্র্যাকটিসই করি না, যেটা আমি সবাইকে বলি যে আজকে 2-3 বার বললাম আমি গাড়ি চালাই না, আপনি বলছেন আপনার লাইসেন্স কোথায় মশাই? আর আমি তো হেঁটে যাচ্ছি, গাড়ি চালাই না। তো এরকম ধরনের বোকামি করছি আর কি। আর এইটা অ্যাগ্রাভেট হয়ে গেল সুকান্ত আমার সাথে একত্রিশ ছিল। বিষয়টা হচ্ছে কি, যেহেতু আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি আবার সেই পোস্টারের বিষয়টাই তুলে আনবো, প্রতিবাদ করেছিলেন, এবং অভয়া নিয়ে আমরা জানি গোটা পৃথিবী কেঁপে উঠেছিল, প্রতিবাদে রাস্তায় নেমেছিল। কোথাও কি তার জেরেই আজকে কোথাও এই পদক্ষেপ, বা কোথাও এই আপনাকে এইভাবে হেনস্থা করা, কি মনে হয়? দেখুন, আমি তখন প্রতিবাদে রাতে নেমেছিলাম, আমি গানও রচনা করে আমার বন্ধুদের হাতে দিয়েছিলাম। সেই গানটা চলেছে কি চলেনি ওইভাবে তো আমি বানাইনি। আমি গান আমার অভয়ের উপর বড় করে গান তৈরি করা রয়েছে, কিন্তু সেই ভাবে আমি নেমেছিলাম। কিন্তু তখন ব্যাপারটা মানে আমি কিছু এফেক্ট ফেলতে পারিনি, এফেক্টিভ চেঞ্জেস আমি কিছু আনতে পারিনি। তাই জন্য খানিকটা নিরাশ হয়ে বসেছিলাম। তাই জন্য ওইখানে গিয়ে যখন কিছু বন্ধু বান্ধব পেলাম যারা এটা নিয়ে প্রচন্ড জানতে চায়, and they fired it before me, আমি প্রশ্ন তোলার আগে তারা অভয় নিয়ে চেঁচিয়ে একদম সাংঘাতিক রকম একটা ধুমধুমার কাণ্ড একটা সিন করে দিল। আপনার সাথে এই বিষয়টা ঘটানো হলো, এটা কি আপনার মনে হয় মানে এটা একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হলো? কি একদম উদ্দেশ্য প্রণোদিত যে এইবার ওনাকে ধরো পেয়েছি, দেখো ডাক্তারি প্র্যাকটিস করে, ওকে আগে একটা নোটিশ দাও। হোমওয়ার্ক করে নি না, যে আমি প্র্যাকটিসই করি না, আমি রিটায়ার করে এসেছি, সেই খবরটা রাখে না। তাই সেইটা করে সেইটাই হলো। আর সবাই তো তাই বলছে, যেটা টার্গেটেড, এবং আমি আশা করছি আরো টার্গেট হবে। আমি আপনাদের সবাইকে বলে রাখছি, আপনারা সচেতন থাকুন, যে কোনো দিন যে কোনো রকমের খবর পেতে পারেন। কেন কি থ্রেড কালচার নিয়েই চলছে এবং সেটা সাকসেসফুল হয়। অভয়ের মতো একটা জিনিসকে যদি একদম ধুয়ে বালতি দিয়ে পরিষ্কার করে দেওয়া যায়, একটা লোককে অ্যারেস্ট করে এত বড় একটা ম্যাসাকার হসপিটালে যদি চেপে দেওয়া যায়, এভরিথিং ইজ পসিবল। আজকে দাঁড়িয়ে কথা বলছি, কাল হয়তো আপনার সঙ্গে আমার কথাই হবে। তো বিষয়টা হচ্ছে আপনার ঠিক বাড়ির সামনেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং আপনি এখানেই জন্মেছেন, মানে আপনার দীর্ঘদিনের আপনার পৈতৃক বাড়ি, দীর্ঘ বছর আপনার বাবা পূর্বপুরুষরা এখানেই। কি মনে হয় এত বছর বাদে আপনি ফিরলেন কলকাতায়, আপনার জন্মভূমিতে, কিছু পরিবর্তন মনে হচ্ছে? সাংঘাতিক বাজে পরিবর্তন, কিন্তু হতাশার ব্যাপার এইটাই যে আমাদের এটা মেনে নিতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ওয়ান। টাইমটা বেরিয়েছে, টাইডও চলে গেছে, এই চেঞ্জ হয়েছে। হরিশ মুখার্জি রোডের কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। হরিশ মুখার্জি রোড আমূল পরিবর্তন হয়ে গেছে,
আমূল পরিবর্তন হয়ে গেছে। যেমন যে আমরা ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, প্রথম কথা কনজেশন বেড়েছে, গাড়ি ফাড়ি বেড়েছে, সেটা ন্যায্য কারণে। তখন সে হয়তো এখান দিয়ে 10,000 গাড়ি যেত 2 ঘন্টায়, এখন তো 50,000 যায়। সেটা তো কিছু করতে পারবেন না। সেটা তো ইনফ্লেশন, টাকা পয়সার ইনফ্লেশন হয়, পপুলেশনের ইনফ্লেশন হয়, সেসবগুলো হয়েছে। তাছাড়া কালচারটাও কেমন যেন বদলে গেছে। রাফ, সবাই রেগে রয়েছে, আর সবাই স্ট্রেট কালচারের উপর রয়েছে। কিছু হলে না পুলিশ, আদালত, আইন এসবের হয়। এগুলো তো মহা মুশকিল না বাবা, এগুলো সব মেনে নেওয়া খুব মহা মুশকিল। বিষয়টা হচ্ছে যে যেহেতু সুকান্ত মজুমদার আপনার সাথে দেখা করতে এলো, তারপরে এই ধরনের ঘটনা হলো, কোথাও কি এই কোনো রাজনৈতিক রং দাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে, মানে শাসক দলের, কি মনে হয়? হয়তো ভয় পাচ্ছে সুকান্তবাবু, বিজেপির লোক আমার বাড়িতে আসছেন, ওরা আজ পেয়েছে আমি হয়তো ইনক্লাইন, আমি মানসিকভাবে হয়তো বিজেপিকে সাপোর্ট করি, আমি রাষ্ট্রবাদী লোক, আমি হিন্দু লোক, আমি মন্ত্র উচ্চারণ করি। হিন্দু হওয়া তো খারাপ না, মানে হিন্দু বলা তো খারাপ না, তো হিন্দু সত্যি তো হিন্দু। এখন তো দেখছি সাংঘাতিক রকমের অ্যান্টি হিন্দু অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যান্টি হিন্দু কাইন্ড অফ পুলিশ। সবাই হিন্দুদের মারলে তো রিপোর্টিং কম হচ্ছে, এটা আমার অবজারভেশন। আমি জানি না, আপনারা তো দিন রাত এই নিয়ে ঘাটেন। এবং আমার একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার আছে, সেইটা আমার মনে হয় শাসক দল ভয় পায়, কারণ অভয়ারণ্য প্রতিবাদ করেছি, সেটা নিয়েও আপনাকে প্রতিবাদী মুখ হিসাবে ওরা ভয় পাচ্ছে বলছে। তাই হবে, তাই হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার প্রতিবেশী, একদম ক্লোজ প্রতিবেশী, দেখা করবেন বা দেখা হয়? করবেন? নো, হয় শুধাই কেন? আমি হঠাৎ যাবো কেন? তিনি কিন্তু বাংলার যুবরাজ। যুবরাজের যদি ইচ্ছা হয়, আমিও মহারাজ আমার জায়গায়, ও আমার সাথে দেখা করতে আসতে পারে, তাহলে আমি নিশ্চয়ই দেখা করবো। আমি কি দেখা করবো? I'm not going to look for an appointment with him. Why? I don't even know him. তাই না? ওর যদি মনে হয় আমি ইন্টারেস্টিং, সে আসবে। সুকান্তবাবুর মনে হয়েছে, শুভেন্দুবাবুর মনে হয়েছে, তারপরে শতরূপার মনে হয়েছে যে আমি ইন্টারেস্টিং, আমার সঙ্গে কথা বলার দরকার আছে, তাই জন্য ওরা এসেছে। আমার সঙ্গে যদি কেউ কথা বলতে চায়, তাহলে আমি কথা বলবো, সে যে কেউ হোক, কিন্তু আমি যাবো না, আমি যাবো না।